গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি ভালো আছি। আমি অনন্যা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। তো আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে বন্ধুরা, তার কারণ আমার ছেলের প্রায় একটা সপ্তাহ ধরে জ্বর। তো ওর এতই শরীর খারাপ, যার জন্য আমাকে রাতে প্রায় দিনই জেগে থাকতে হচ্ছে, ঘুমোতে পারছি না ঠিক মতো। ওর এত জ্বর বাড়ছে। তো আর ওর জ্বর হয়ে না ছোটোবেলায় দু একবার মানে জ্বর অবস্থায় চোখ টোক দাঁড়িয়ে গেছিলো, খেঁচ এসেছিলো। তো তার জন্য আর কি আমি সবসময় একটা টেনশানে থাকি, ভয়ে থাকি যে আবার যদি এরকম হয়। সেই জন্য আমি আর আমার হাজব্যান্ড দুজনেই কিন্তু ঘুমোই না। যদি মানে ও যদি যেইটুকু টাইম ঘুমায় সেটুকু টাইম আমি জেগে থাকি, আর আমি যেটুকু টাইম জেগে থাকি ও ঘুমায়। এইভাবেই কিন্তু আমরা রাতটা আমার ছেলেকে দেখাশোনা করি। কারণ জ্বর হলে প্রচুর টেনশান থাকে। ডাক্তারবাবু বলেছেন যে 7 বছর বয়স পর্যন্ত এই রোগটা হয়, মানে হওয়ার চান্স থাকে। 7 বছর বয়সের পরে কিন্তু আর হয় না। তো আর ডাক্তারবাবু ওকে বলেছেন যে ওকে সকালে একটু ডাবের জল দিতে। তো প্রায় প্রতিদিনই আমি চেষ্টা করছি ওকে একটু ডাবের জল দেওয়ার। আজকে 3-4 দিন মতো জ্বরও কমছেই না। সত্যি কথা বলতে মনটাও একদম ভালো নেই, কারণ ছেলের শরীর যদি খারাপ থাকে বা বাড়ির ছেলে বললে নয়, মানে ছেলে মেয়ে যে কেউ শরীর খারাপ থাকলে সত্যি মায়েদের মনটা তো ভালোও লাগে না। মা বলো বাবা বলো, সবার একটা টেনশনও কাজ করে। আর আমাদের বাবুকে নিয়ে খুব টেনশানেই আছি। সেই জন্যই বললাম খুব একটা ভালো নেই। আর রাত জেগে জেগে না আমারও শরীরটা ভীষণ খারাপ, কারণ আমার মাইগ্রেনের সমস্যা, মানে প্রচণ্ড মাথা ব্যথা করে। তো মাথা ব্যথা এমনিতেও করছে, তারপরেও কী করবো বলো, বাচ্চাকে তো খেয়াল রাখতে হবে। তো ওকে সকালবেলা একটু ডাবের জল দিয়ে দিলাম। আর এদিকে আমি রাতে যেহেতু মানে ওর শরীর খারাপ জেগে থাকছি, ওর বাবা ওকে লক্ষ্য রাখছে ততক্ষণ কিন্তু আমি রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন মেজে গুছিয়ে রেখেই শুয়েছিলাম, যাতে সকালবেলা উঠে অন্তত এই কাজগুলো করা থাকলে অনেকটা নিজের আর কি ফ্রেশ লাগে, ভালো লাগে যে না কাজকর্মগুলো আর হাত দিতে হবে না। আর না হলে সকালবেলা যদি বাসি কাজকর্ম মানে ওই বাসন টাসনগুলো পড়ে থাকে, খুব প্রবলেম হয়। তো যাই হোক, তো টুকিটাকি মোটামুটি রান্নাঘরের কাজকর্মটা আমার আর তেমন কিছু করতে হয়নি, একটু মোছা ধোয়া করে নিয়েছি। আর এদিকে বাবুকে কি খেতে দেবো, তো কিছুই খেতে পারছে না। আজকে 4 দিন পর একটু সকালের দিকে বলছিল যে মা আমার খিদে পাচ্ছে। তার আগে তো ওকে শুধু ওষুধ খাওয়ানোর আগে আধখানা বা একটা বিস্কুট এটাই খাওয়াতে পেরেছি ওকে। কিচ্ছু খেতে পারছে না, এতটাই শরীর খারাপ। গালের মধ্যে জিভে কিছু র্যাশ বেরিয়েছে, যার জন্য জিভেও ব্যথা, ও খেতেও পারছে না ঠিক করে। তো আজকে ওই জন্য আমি তাড়াতাড়ি কিন্তু স্নান টান করে ঠাকুর পূজা টুজা দিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু রান্নাটা সেরে নেব। তো আজকে দেখো, একে ছেলের শরীর খারাপ আর তারপরে এইসব নোনা মাছ পাঠিয়েছে, জ্যান্ত মাছও পাঠিয়েছে। তো জ্যান্ত মাছটা আর কি ঝোল করব। তো সব কিছু কাটা ধোয়া করে রেডি করে নিয়েছি। তো এদিকে আমি রান্নাটা আর কি সেরে নেব, কারণ ছেলের শরীর খারাপ, তো রান্নাটা করে নিলে ও কখন হয়তো বলবে আমার খিদে পেয়েছে। তো সেই জন্য আমি রান্নাটা করে নিচ্ছি, তারপর ওকে সময় দিতে পারবো। তো আর মনোপিয়া মাছ আজকে রান্না বলতে মনোপিয়া মাছ পাঠিয়েছে। তো সেই মাছটা একটু আলু বেগুন দিয়ে ঝোল করব। আর ওই যে দেখতেই পেলে যে নোনা মাছ, সেটাকে লোটে মাছ বা নিহিরে মাছ বলা হয়, আমাদের এখানে তো নিহিরে মাছ বা লোটে মাছই বলে। তো এই মাছটাকে একটু তরকারি করব মাখা মাখা করে। তো এই আজকে রান্না বান্না। তো দেখো বন্ধুরা, মোটামুটি একবারে মাছগুলো দেওয়া যায়নি, অনেকগুলোই মাছ ছিল। তো ওই জন্য দুবার করেই মাছটা ভাজতে হচ্ছে। তো দেখি ও ছেলে যদি মাছ ভাজা দিয়ে যদি আলু সিদ্ধ দিয়ে ভাত খায়, ওকে দুটো ভাত খাওয়াতে হবে, কারণ কয়েকদিন একদম কিচ্ছু খেতে পারছে না, উঠতে পারছে না, এত শরীর খারাপ। আর এই জ্বরটা না ভাইরাস জ্বর নাকি ডাক্তাররা বলছে। তো প্রত্যেক বাড়িতে, আমাদের গ্রামে প্রত্যেকটা বাড়িতে প্রায় দেখতে পাচ্ছি সবাইয়ের জ্বর। আর যার বাড়িতে জ্বরটা হচ্ছে না, মানে প্রত্যেকের সেই বাড়িতে যতজন মেম্বার আর কি, যতজন আছে তাদের প্রত্যেকের হওয়ার পর তারপরই কিন্তু সারছে। তো এই পর্যন্ত আমি আর আমার হাজব্যান্ড ভালো আছি, কিন্তু আমার দুটো বাচ্চারই ভীষণ শরীর খারাপ। মেয়েরও জ্বর এসছে, তবে মেয়ের জ্বরটা একটু কমেছে, দুদিনে জ্বরটা কমে গেছে, একটু শরীরটা খারাপ। কিন্তু বাবুর জ্বরটা তো এখনও সারছে না, এটা নিয়েই না প্রচণ্ড টেনশানে আছি, একদম ভালো লাগছে না। ভগবানকে বলছি, ভগবান আমাদের যা খুশি হোক, কিন্তু ও যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। তো ডাক্তার দেখানোর রাস্তাতে আমাদের বাবার মন্দির পড়ে। তো
তো সেখানে বাবাকে বলে এসেছি যে বাবা যেন ওর জ্বরটা তাড়াতাড়ি সেরে যায়। তো যাই হোক, আর আমার বিশ্বাস যে বাবার মন্দিরে মানে পুজো দিয়ে বলে এসেছি বাবা অবশ্যই জ্বরটা সারিয়ে দেবে। আর জ্বর সারিয়ে দিলে মন্দিরটা তোমাদেরকে দেখাবো, মন্দিরে গেলে সেটা তোমাদেরকে দেখাবো যে কোন বাবার মন্দিরের কথা বলছি। অনেকে হয়তো এই মন্দিরে এসেছো, অনেক দূর দূরান্ত থেকে এই মন্দিরে আসে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর মেয়েরও পরীক্ষা চলছে, এদিকে ও খেয়ে বেরোবে। আর এদিকে না বাবুর মানে শরীর খারাপ বলে আমি ওকে স্কুলেও পাঠাচ্ছি না। কেন বলো তো? কেন কি স্কুলে পাঠালে যদি স্কুলে জ্বর এসে যায়, আর জ্বরটা তো মানে হঠাৎ করেই একদম নর্মাল থাকতে থাকতে না সঙ্গে সঙ্গে 104 এরকম জ্বর হঠাৎ করেই হয়ে যায়। তো স্কুলে গিয়ে যদি জ্বরটা বেড়ে যায়, কিছু হয়, ওই জন্য আমি কিন্তু এখন ওকে স্কুলে পাঠাচ্ছি না। ওর বাবা বারণ করেছে যে এখন স্কুলে পাঠানোর দরকার নেই। আর কি বলো তো, আমার কাছে মনে হয় যে বাচ্চা ঠিক আছে, পড়াশুনোটা দরকার, কিন্তু শরীর অসুস্থ শরীরে পড়াশুনো নিয়ে আমার মনে হয় না সেটা বেশি গুরুত্ব দেওয়া উচিত। আগে আমার বাচ্চা সুস্থ হোক, তারপর না হয় স্কুলে যাবে। হ্যাঁ, হয়তো আমার বাচ্চা একটু পিছিয়ে পড়বে, ঠিক আছে পিছিয়ে পড়ুক, কিন্তু সুস্থ থাকাটাই আমার কাছে মানে আগে জরুরি। আর এদিকে আজকে বন্ধুরা অনেক কাজই আমার পড়ে আছে, ঘরবাড়ি অনেকটাই এলোমেলো হয়ে আছে। কারণ কি বলতো, বাবুর শরীর খারাপ তো, তাই তাই আর কি আমি মানে ঠিকমতো ঘরবাড়ি গুছানোর দিকে মন দিতে পারছি না বা গুছাতে পারছি না। এমনিতেই অনেকটা বেলা পর্যন্ত শুয়েই ছিল বিছানার মধ্যে, সেজন্য বিছানাটাও তোলা হয়নি। আর দুদিন আমি জামা কাপড় কাচতেই পারিনি। কারণ কি বলতো, ওর শরীর খারাপ, আর বাড়িতে মেয়ে স্কুলে চলে যায়, আমার হাজব্যান্ডও মানে তার কাজে বেরিয়ে যায়। ওকে যে আমি কারোর কাছে রেখে যাব সেরকম তো কেউ নেই, আমি একা। তো ওকে রেখে, আর আমাদের বাড়িতে তো কাছাকাছির ব্যবস্থা নেই, মানে কাচতে গেলে একটু দূরে পুকুরে যেতে হয়। তো তার জন্য আমি ওকে একলা রেখে তো যেতেও পারি না। তার জন্য আমার দুদিন কিন্তু আমি অনেক জামা কাপড় জমিয়ে রেখেছি, কাচতে পারিনি। তো আজকে যদি দুপুরে ওর বাবা আসলে তারপরে জামা কাপড়গুলো আমাকে কাচতে হবে। অনেক জামা কাপড় পড়ে আছে, আর এদিকে ঘর বাড়িগুলো এলোমেলো হয়ে আছে। আর কি করব বলো তো, বাচ্চার শরীরটা আগে ভালো হোক, তারপর না হয় ঘরদোর গোছানো যাবে। তো এদিকে দেখো রান্নাটা তো করছি, আর রান্নার রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, বাবুর শরীর খারাপ, তারপরেও কিন্তু মানে আমি যা করছি ক্যামেরাটা অন করেই করছি তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য। তো আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর যারা আমার চ্যানেল নতুন, তাদেরকে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য অনুরোধ রইল, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো। আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল বা কোনো খারাপ কথা আমি বলে থাকি বা মানে যেটা হয়তো আমার বলা উচিত নয় বা বলে ফেলেছি, জানি না, যদি কোনো কিছু খারাপ লাগে তাহলে আমাকে প্লিজ ক্ষমা করে দিও। তো এদিকে মোটামুটি মাছের ঝোলটা এদিকে চাপিয়ে দিয়েছি, আর এদিকে ওই নিহিরে মাছটা করার জন্য কিন্তু বন্ধুরা পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখো মাছের ঝোলে মাছগুলো দিয়ে দিলাম। তো আজকে রান্না বলতে এইটুকুই রান্না, আর কিছু করতে মনও চাইছে না, আর শরীরটাও আমার দিচ্ছে না, শরীরও আচ্ছা পারছে না, ঠিক আছে। কিন্তু কি আর করব বলো তো, রান্না তো আমাকে করতেই হবে, রান্না বান্না না করলে আর কি করব। এদিকে নোনা মাছটা আমার মানে না করাই ভালো হতো আজকে, না করলে, কারণ এমনিতেই সবার ঠান্ডা লেগে শরীর খারাপ, আর এই নোনা মাছ খাওয়া মানেই তো ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে। কিন্তু এনেছে যখন তো করতে হবে, কিছু করার নেই, করে নিচ্ছি। আর দেখো রান্নার মধ্যে মানে লঙ্কা কাটতে গিয়ে একটা লঙ্কা আর কি মানে বুঝতে পারিনি কাটেনি, সেটা গোটা পড়ে গেছে, তো তুলে নিলাম। আর এই নিংড়ে মাছটা খুব টেস্টি হয়, ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, কিন্তু কেন জানি না শরীর খারাপ বলে যেন কিছুই খেতে ভালো লাগছে না। আমারও শরীরটাও খারাপ, খেতে পারছি না, খেতে ভালো লাগছে না। রান্না যেমন করছি, এই রান্নায় সব দুবেলা থেকে যাচ্ছে, নষ্ট হচ্ছে, মানে খেতে পারছি না, এতটাই শরীর খারাপ। তো মেয়েও তেমন খেতেও চায় না, আমাদের খাওয়া দাওয়াটা খুব কম, খেতে চায় না, কিন্তু এত এত বেশি বেশি এনেও নষ্ট করাও তো উচিত না, তাই না?
তো যাই হোক, এটা এই রান্না করা হচ্ছে, এটাই দুবেলা হয়ে বেশি হয়ে যাবে, কারণ আমরা খেতেও পারবো না এতটা। তো যাই হোক, ওবেলা রান্না করতে পারবো না মনে হয়, এতটাই শরীর খারাপ আর ভালোও লাগছে না। তো এই রান্না দিয়েই আজকে দুবেলার জন্যই হয়ে গেল, আর ওবেলা রান্না করতে পারবো না, হয়তো বাবুর জন্য হয়তো কিছু একটা বানিয়ে দেবো, আর এটাই আমরা দুবেলা খাওয়া দাওয়া করবো। তো আজকের এই মেনু বন্ধুরা, এই আজকের আমাদের খাওয়া দাওয়া। কি বলো তো, শরীর যখন ভালো না থাকে তখন মানে একটা ছোট্ট কাজই করতে যেন কত শরীরে কষ্ট হয়। তো কী আর করা যাবে, সংসারের সমস্ত কাজ তো করতে হবে। আর তারপর সবথেকে বড় কথা, আমরা যারা হাউসওয়াইফ বলে লজ্জা পাই, আমাদের কিন্তু হাউসওয়াইফ বলে লজ্জা পাওয়া উচিত না। কারণ আমরা গৃহবধূরা, মানে গৃহবধূ হওয়াটাও কিন্তু অনেকটা, মানে তার অনেক যোগ্যতা লাগে। একটা হাউসওয়াইফ হতে গেলে তার অনেকটাই যোগ্যতা লাগে কিন্তু বন্ধুরা। দেখো, শুধু হাউসওয়াইফ মানে যে আমাদের লজ্জা পাওয়া দরকার এরকম নয়। কারণ দেখো, হাউসওয়াইফ হতে গেলে যে যোগ্যতা থাকে, ধরো আমাদের ঘরের সমস্ত কাজকর্ম সেরে গুছিয়ে, তারপর বাচ্চা সামলে বাচ্চাদেরকে ঠিক সময় মতো খাওয়ানো, তারা অসুস্থ হলে তাদেরকে দেখাশোনা করা, বা তাদেরকে স্কুলে পাঠানো, স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, তাদেরকে খাওয়ানো, এগুলো মানে করতে গেলেও কিন্তু অনেক যোগ্যতা লাগে। সারাদিন একটা অফিসে বা কোনো চাকরি করলে তার কিন্তু একটা নির্দিষ্ট টাইম থাকে, যে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত কাজ করলে তোমার ছুটি, ঠিক আছে। কিন্তু আমাদের হাউসওয়াইফদের মানে হাউসওয়াইফদের গৃহবধূদের হাউসওয়াইফ আর গৃহবধূ একই কথা, যাই হোক। তো মানে আমাদেরকে যে কতটা স্ট্রাগল করতে হয়, কতটা কষ্ট করতে হয়, আমাদের তো কোনো মানে মজুরিও নেই, আমাদের কোনো ছুটিও নেই। তো এই আর কি। তো আমি বা আমরা হাউসওয়াইফ বলে গর্ববোধ করা উচিত, আমাদের একদমই লজ্জা পাওয়া উচিত নয় কিন্তু। আর দেখো, এদিকে বাবুকে খাইয়ে নিচ্ছি, তো শুধু মাছের ঝোল দিয়েই খাওয়াচ্ছি, আর ও খেতে পারছে না, 2-4 গাল খেয়েই আর খেতে পারছে না। জোর করে বকাবকি করেও তো খেতে পারবে না, কারণ ওর মুখে রুচি হচ্ছে না। জ্বরটা যতক্ষণ না যাবে না, ও খেতেও পারবে না। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। কারণ এই যে জ্বরটা না, তার জন্য আর খুব ডেঙ্গু জ্বর হচ্ছে। তো তার জন্যই বলছি, তোমরা কিন্তু মশারি অবশ্যই টাঙিয়ে শোবে, আর প্রচুর করে জলটাও খাবে। কারণ দেখো, এখনকার জ্বর হলে না প্রচুর শরীর খারাপ, মানে কি বলবো, খুব দুর্বল করে দেয় এই জ্বরটাতে। তো আমার বাবুকে খাইয়ে নিয়ে আমরাও একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আর আজকে একটুখানি না রেস্ট নিলে আর হবে না, কারণ সারা রাত জেগেছিলাম, তো শরীরটা ভীষণ খারাপ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে জানিও, আর রান্নাবান্নাগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু বলতে ভুলো না। তো আমি খুব একটা ভালো রান্না পারি না কিন্তু, তবে খুব খারাপও হয় না রান্নাগুলো। তো আমাকে কিন্তু জানিও। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে দেখো আমার বাবুর কিন্তু খাওয়ানো হয়ে গিয়েছে, ও আর খেতে পারছে না। তো এই পর্যন্ত ভিডিওটা। ভালো থেকো বন্ধুরা।